এরর, এই যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হয়তো অনেকেই ভুলে গেছে। কোনো সমস্যা নেই, আমার এই ভিডিওটি দেখো, মনোযোগ দিয়ে দেখো, আবার সবকিছু মনে পড়ে যাবে। অত্যন্ত সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটাকে তোমরা দেখো, খুব সহজে তোমরা তা বুঝে যাবে। এবারে এই যে আমি এরর জিনিসটাকে নিয়ে আজকে আমি বলবো, এই এরর কিন্তু শুধুমাত্র এইচএসে নেই, নিট পরীক্ষাতেও কিন্তু 2 থেকে 3 নাম্বার এই এরর থেকে আসে। তোমরা খুব ভালো করে দেখো, নিট পরীক্ষার জন্যও তোমরা এই জিনিসগুলো দেখলে এখান থেকে তোমরা বুঝতে পারবে এবং তার জন্য তোমরা প্রস্তুতিও নিতে পারবে। সুতরাং শুধুমাত্র এইচএস এর জন্য কিন্তু আমাদের এরর নয়, নিটের জন্য কিন্তু আমাদের এই এররটাকে দরকার হয়। তো আমরা কি করব, আজকের আমাদের ক্লাসটা হচ্ছে আজকের ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের ফার্স্ট ইউনিটে যে পরিমাপ, ভৌতরাশি ও পরিমাপ বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে এরর বলে একটা টপিক ছিল। আমরা এখন আজকের সেই এরর সম্বন্ধে জানবো, এরর সম্বন্ধে জানবো। এবারে এই এররটা পড়বো কেন, আমরা কেন পড়ি না, আমরা জানি কি, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের প্রতিটি চলার পথে সবারই না কিছু ভুল হয়ে থাকে, সবারই কিছু না কিছু এরর হয়, ভুল থাকে। আমরা সেই ভুলগুলোকে কখনো আমরা ঠিকভাবে আবার ঠিক করে নিতে পারি, কেউ কেউ আবার পারি না, সারা জীবন তারা ভুলই করে যায়। আমরা কি করব, সারা জীবন ভুল করবো না, আমরা ফিজিক্সটাকে আবারও একবার রিভিশন দিয়ে আমরা তাকে সহজ সরল ভাষায় বোঝার চেষ্টা করব, আমরা ভুল করব না। ফিজিক্সে আমরা এই এররটাকে পড়ি কেন না, ফিজিক্স হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট, এক্সপেরিমেন্টাল সায়েন্স। সেখানে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কি করতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়, ক্যালকুলেশন করতে হয়। এবারে সেই ক্যালকুলেশন করতে গেলে বিশাল বড় একটা ক্যালকুলেশন চলে এলো, তখন কি করি, আমরা তো পুরো মান খাতায় লিখতে পারবো না, পেনের কালি ছেড়ে যাবে। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমরা একটা সঠিক মান, একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেইগুলোকে আমরা নিয়ে ক্যালকুলেশন করি। অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা যখন আমরা নিতে যাই তখন কিছু মান বাদ চলে যায়, তখন সেক্ষেত্রে তার যে সঠিক মানের তুলনায় কিছু মান সেখানে আমাদের কমতে লিখতে হয়, কম করে লিখতে হয়, অথবা কখনো কখনো সেটাকে বেশি করে একটু লিখতে হয়। এই যে প্রত্যেকটা ধাপে আমাদের যে ভুল আসছে ক্যালকুলেশনে, এটাই হচ্ছে ফিজিক্সের ভাষায় এরর বা ত্রুটি। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ত্রুটি সম্বন্ধে জানবো। ত্রুটিটা কি, ত্রুটি হচ্ছে সাধারণত 3 প্রকার হয়। এই যে ত্রুটি, এটা 3 প্রকার, 3 প্রকার ত্রুটি হয়। কি কি ত্রুটি 3 প্রকার, একটা হচ্ছে সিস্টেমেটিক ত্রুটি, সিস্টেমেটিক ত্রুটি এরর। 2 নম্বর র্যান্ডম এরর, র্যান্ডম এরর। 3 নম্বর কি, গ্রস এরর, গ্রস এরর। এই হচ্ছে 3 প্রকার ত্রুটি আমাদের থাকে। এবারে এই আমাদের যে সিলেবাসে রয়েছে, সে আমাদের ত্রুটির ক্যালকুলেশন, কিভাবে আমরা সেটাকে ত্রুটিটাকে ক্যালকুলেশন করব। তো আমরা কি করব, ক্যালকুলেশন যেহেতু করব, এরর ইন মেজারমেন্ট, ত্রুটির গণনা করব। কি করছি আমরা, এরর ইন মেজারমেন্ট, মেজারমেন্ট অর্থাৎ ত্রুটির গণনা, কিভাবে ত্রুটিকে আমরা ক্যালকুলেশন করব। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই ত্রুটির ক্যালকুলেশন করতে গেলে প্রথমে যেটা আমাদের আসতে হবে সেটা হচ্ছে সঠিক মান, সঠিক মান, ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু। এই সঠিক মানটা কি, দেখো যে কোনো ভৌত রাশি, সে দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ, উচ্চতা, ক্ষেত্রফল, আয়তন, যে কোনো ভৌত রাশি আমি মাপতে যাচ্ছি, এখন বারবার পরিমাপ করে দেখলাম যে প্রত্যেকবারই আলাদা আলাদা মান আসছে, তাহলে প্রত্যেকটা মান তো আর সঠিক মান নয়। প্রত্যেকবার মেপে যে মানটা পাওয়া গেল সেটাকে বলা হয় অবজার্ভড ভ্যালু, অর্থাৎ পরিমাপ করে পাওয়া ভ্যালু, মান। এই মান, তাহলে আমি যদি n সংখ্যক 4 বার করি, 4টে মান এলো, তাহলে 4টে মানই কি সঠিক মান নয়? তাহলে সেক্ষেত্রে আমরা এই সঠিক মানটাকে পাবো কি করে, তার জন্য আমাদের কি করতে হবে, কোনো একটা ভৌত রাশিকে আমরা যদি একাধিকবার মাপ নিই, প্রত্যেকবারই যদি আলাদা আলাদা করে মান পাওয়া যায়, তখন তাদের গড় মান যেটা, সেটাকেই বলা হয় ট্রু ভ্যালু বা সঠিক মান। সেটাকে কি বলবো আমরা, ট্রু ভ্যালু বা সঠিক মান। তাহলে কি না, কোনো ভৌত রাশিকে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো না, কোনো ভৌত রাশিকে একাধিকবার পরিমাপ করে, একাধিকবার পরিমাপ করে, একাধিকবার পরিমাপ করে একাধিক মান পাওয়া গেলে, একাধিক মান
পাওয়া গেলে তাদের গড় মানকে সঠিক মান বা ট্রু ভ্যালু বলে। সঠিক মান বা ট্রু ভ্যালু বলে। কিরকম ব্যাপারটা, ধরো এই যে পেনটা আমার হাতে, যে পেনটা ধরা রয়েছে তাকে আমি স্কেল দিয়ে মাপতে চাই, দৈর্ঘ্য মাপতে চাই। এর দৈর্ঘ্য কতটা, কত বড় পেন, কত দৈর্ঘ্য তার কত। তো আমরা এই যে পেনের যে দৈর্ঘ্য একটা ভৌত রাশি, এখন দৈর্ঘ্য মেপে আমি প্রথমবার মাপলাম x1 পেলাম, স্কেলের দ্বারা দৈর্ঘ্য মাপা হয়, x1 পেলাম, x1 সেন্টিমিটার কি মিটার যা খুশি, সে যে কোনো ভৌত রাশির ক্ষেত্রে তার একক পৃথক পৃথক হবে x1। পরের বারে আবার মাপ বললাম একটু পরে, সেক্ষেত্রে কি পেলাম, x2 পেলাম, হয়তো দেখা গেল আবার একবার মেপে দেখলাম x3। এইভাবে n সংখ্যক পর্যন্ত আমি মাপ নেওয়ার ফলে শেষ ভ্যালুটা এলো xn। তাহলে এগুলো নিশ্চয়ই প্রত্যেকটা কিন্তু তার সঠিক মান নয়, কারণ প্রত্যেকবারই তো আলাদা আলাদা মান আসছে, তাহলে প্রত্যেকবার সেই যে মানগুলো আসছে এগুলো সঠিক মান নয়। তাহলে সঠিক মানটা পাবো কি করে, কি বলা হচ্ছে, সঠিক মান কি, একাধিক পরিমাপ করে একাধিক মান যখন পাওয়া যাবে তখন তাদের গড় মানটা কি বলা হবে, সঠিক মান। তাহলে এখানে কি করব আমরা, সঠিক মানের সূত্র কি, তাহলে সঠিক মান পাবো কি করে না, সঠিক মান এক্স বার দ্বারা লেখা হয়, আমি এক্স দ্বারা লিখছি। সঠিক মান এক্স ইকুয়ালস টু প্রত্যেকটা যতবার আমরা পরিমাপ করে মান পেয়েছি প্রত্যেকটার সমষ্টি, কত সংখ্যক পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, xn পর্যন্ত। যতবার আমি নেবো, সেটা 5 বার, 10 বার, 12 বার, যতবার খুশি হতে পারে, ডিভাইড বাই সেই সংখ্যাটা, যতবার আমি পরিমাপ করব তার মান। এই যে জিনিসটা পাওয়া গেল এটাই হচ্ছে তার সঠিক মান। অর্থাৎ পরিমাপ করে, অর্থাৎ অ্যাবজর্বড ভ্যালু পরিমাপ করে যে মানগুলো পাওয়া গেল তাদের গড় মানটাই হচ্ছে তার সঠিক মান। হলো পরিষ্কার। সঠিক মানটা কি, কোনো ভৌত রাশিকে একাধিকবার পরিমাপ করে একাধিক মান পাওয়া গেলে তাদের যে গড় মান তাই হলো আমাদের সঠিক মান। আমরা তো পড়বো ত্রুটি। তাহলে আচ্ছা, এই যে x1 আমি মেপে যেটা পেয়েছিলাম x1 মান, আর এই যে গড় মান, এটা কি একই হবে, হতেও পারে নাও হতে পারে। x2 সঙ্গে সমান হবে, হতেও পারে নাও হতে পারে, জানি না কি হবে। তাহলে এই যে আমি পরিমাপ করে যে মানটা পাচ্ছি আর এই যে সঠিক মানের একটা মান পাবো গড় মান, এদের যে বিয়োগফল, এদের যে অন্তর, সেটাকেই বলা হয় আমাদের চরম ত্রুটি। আমরা এখন বার করব কি, চরম ত্রুটি বার করব, অ্যাবসলিউট এরর, চরম ত্রুটি। তাহলে সঠিক মানটাকে আমরা এক্স চিহ্ন দ্বারা প্রকাশ করলাম। চরম ত্রুটিটা কি, চরম ত্রুটি, অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউট এরর পাবো কি করে, এটা মানে কি, চরম ত্রুটির মানে কি বা অ্যাবসলিউট এরর মানেটা কি, না এর অর্থ হচ্ছে অবজার্ভড ভ্যালু, যেটাকে আমরা অবজার্ভ করেছি, অর্থাৎ যে মানটাকে আমরা পরিমাপ করেছি সেই মান এবং সঠিক মানের যে অন্তরফল, বিয়োগফল বা পার্থক্য, সেটাই হচ্ছে চরম ত্রুটি। কি বললাম, আমরা পরিমাপ করে প্রত্যেকবারই কিছু না কিছু মান পেয়েছি, ওই প্রত্যেকবারের কিছু না কিছু মান, এগুলো একটা একটা কি মান, পরিমাপ করে পাওয়া মান। এই পরিমাপ করে পাওয়া মান এবং সঠিক মানের যে পার্থক্য, সেটাই হচ্ছে চরম ত্রুটি। যেমন আমি এখন যদি চরম ত্রুটি বার করি, প্রথমে আমরা কি পেয়েছিলাম, প্রথম চরম ত্রুটি, এই প্রথম চরম ত্রুটি ডেল্টা x1, প্রথমবারে মেপে পেয়েছিলাম x1 মান পেয়েছি, তাহলে প্রথমবারে x1 মান পেয়েছি এবং সঠিক মান হচ্ছে x, তাদের যে বিয়োগফল সেটাই হচ্ছে চরম ত্রুটি। তাহলে চরম ত্রুটি প্রথমবারের জন্য ডেল্টা x1 সমান মেপে কত পেয়েছিলাম, x1 পেয়েছিলাম, সঠিক মান কত x, এই ডেল্টা x1টাই হচ্ছে চরম ত্রুটি। প্রথমবারে পাওয়া মান, অবজার্ভ করে যে মানটা আমরা পাচ্ছি, মেজার করে যে মানটাকে পাচ্ছি, সেখান থেকে চরম মানের যে বিয়োগফল সেটাই হচ্ছে আমাদের চরম ত্রুটি। সঠিক মানের যে বিয়োগফল সেটাই হচ্ছে আমাদের চরম ত্রুটি। এখন প্রথমবার এইটা, আমি দ্বিতীয়বার যখন করেছিলাম x2 মান পেয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়বারের ক্ষেত্রে চরম ত্রুটি ডেল্টা x2 ইকুয়ালস টু x2 মাইনাস সঠিক মান x। একইভাবে x3 ক্ষেত্রে যখন 3 নম্বর বার আমি মাপ নিতে গেছি তখন ত্রুটিটা কত বেরিয়েছে, ডেল্টা x3 ইকুয়ালস টু x3 মানে 3 নম্বর বারে তৃতীয়বারে পাওয়া ভ্যালু, পাওয়া মান থেকে সঠিক মানটা বিয়োগ। এইরকম কতক্ষণ, n সংখ্যক বার, 5 বার, 6 বার, 10 বার, 100 বার, যে যত খুশি করেছে n সংখ্যক বার।
এখন এতগুলো তো ত্রুটি আছে, এখন এই সবগুলো ত্রুটিকে গড় করব এবং যতবার করব তাকে তত দিয়ে ভাগ করতে হবে, সমষ্টি করব, করে যতবার আমরা সেই মানটাকে নিয়েছি তত সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ গড় মান। এটাকে এখন বলা হবে গড় চরম ত্রুটি। এই গড় চরম ত্রুটি কি? মিন অ্যাবসোলিউট, মিন অ্যাবসোলিউট এরর। এইটা পাবো কি করে? চরম ত্রুটি আমরা ক্যালকুলেশন করেছি, যতবার আমরা মাপ নিয়েছি ততবারই প্রত্যেকটা আলাদা আলাদা একটা কি পেয়েছি? চরম ত্রুটি। এখন সবগুলো চরম ত্রুটিকে যোগ করে যতবার করেছি তত সংখ্যা দিয়ে যদি ভাগ করি তবে সেটা আমরা পাবো গড় চরম ত্রুটি। তাহলে গড় চরম ত্রুটি কি? গড় চরম ত্রুটির চিহ্ন হচ্ছে একটাই সংখ্যা আমরা পাবো ডেল্টা এক্স। কি করে পাবো? সবগুলো চরম ত্রুটির গড় মান ডেল্টা এক্স ওয়ান প্লাস ডেল্টা এক্স টু প্লাস ডেল্টা এক্স থ্রি প্লাস ডট 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 এন সংখ্যক, বা যে যত সংখ্যক পর্যন্ত করবে তত ডিভাইড বাই এন, এন সংখ্যক বার পর্যন্ত করবে। এইটা হচ্ছে তাহলে এই যে ডেল্টা এক্স, এটা কিন্তু গড় চরম ত্রুটি। এদের কিন্তু একক আছে, একক থাকে, একক আছে, একক থাকবে কিছু একটা। কিরকম এককটা থাকবে? যদি প্রথমে দৈর্ঘ্য 5 সেমি হয় তাহলে এদের একক সেমি হবে, যদি মিটার এককে থাকে তাহলে কিন্তু এই চরম ত্রুটি বা গড় চরম ত্রুটি কিন্তু একটা করে কি থাকবে? মান কিন্তু আছে। এরা মাত্রাহীন বা এককহীন নয়, এদের একক আছে, তাই এরা এককহীন হবে না, কারণ আমরা তো বিয়োগ করছি, দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে দৈর্ঘ্য পাবো, তাহলে মিটার থেকে মিটার বিয়োগ করলে মিটার পাবো, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বিয়োগ করলে সেন্টিমিটার পাবো, তার মানে অর্থাৎ কি থাকবে? একটি একক থাকবে। এ কি গেল? চরম ত্রুটি। তাহলে বা গড় চরম ত্রুটি। গড় চরম ত্রুটিটা কি? যতগুলি চরম ত্রুটি আমাদের ছিল সবগুলোর গড় মানটাই হচ্ছে আমাদের গড় চরম ত্রুটি। এখন আমরা দেখবো যেটা হচ্ছে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক কি করব আমরা? আপেক্ষিক। আচ্ছা, আপেক্ষিক ত্রুটি নামের মধ্যে কি রকম একটা ব্যাপার ব্যাপার আছে না? আপেক্ষিক, আপেক্ষিক, আপেক্ষিক মানে কারোর সাপেক্ষে, কারো না কারোর সাপেক্ষে তার ত্রুটিটা কত, এইটা বোঝাচ্ছে। কিন্তু দেখো ভালো করে, আপেক্ষিক ত্রুটি বার করছি। আপেক্ষিক, আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ এরর, রিলেটিভ এরর বা ভগ্নাংশ ত্রুটি, ভগ্নাংশ ত্রুটি, ফ্র্যাকশনাল এরর, ফ্র্যাকশনাল এরর। ব্যাপারটা কিরকম? আপেক্ষিক ত্রুটির মধ্যেই কিন্তু তার একটা মজাদার কথা লুকিয়ে আছে। দেখো জিনিস, আপেক্ষিক মানে কারুর সাপেক্ষে ত্রুটি। কার সাপেক্ষে ত্রুটি? সঠিক মানের সাপেক্ষে তার ত্রুটিটা কত, সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। কি বলছি? আপেক্ষিক ত্রুটিটা কি? আপেক্ষিক ত্রুটির অর্থ হলো সঠিক যে মান ছিল তার সাপেক্ষে আমাদের ত্রুটিটা কত হলো, তাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আমরা এখন এই আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি, রিলেটিভ এরর অর ফ্র্যাকশনাল এরর, এইটা ক্যালকুলেশন করব। কি বলছি? কারোর সাপেক্ষে, কার সাপেক্ষে? সঠিক মানের সাপেক্ষে কতটা ত্রুটি। আচ্ছা, আমরা কতটা ত্রুটি পেয়েছি? কতটা ত্রুটি পেয়েছি? ত্রুটি পেয়েছি গড় চরম ত্রুটি ডেল্টা এক্স। কার সাপেক্ষে এই ত্রুটি হয়েছে? সঠিক মানের সাপেক্ষে। কার সাপেক্ষে বার করব? এই যে ত্রুটিটা আমরা ক্যালকুলেশন করছি আপেক্ষিক ত্রুটি, মানে কি? সঠিক মানের সাপেক্ষে ত্রুটি। আচ্ছা, ত্রুটিটা কত ছিল? ডেল্টা এক্স ছিল, গড় চরম ত্রুটি ডেল্টা এক্স। সঠিক মান কত ছিল? এক্স। সঠিক মানের তুলনায় তার কতটা ত্রুটি হয়েছে, তার মানে সঠিক মানের সাপেক্ষে ডিভাইড বাই সঠিক মান এক্স। এই ডেল্টা এক্স বাই এক্স রাশিটি হলো আপেক্ষিক ত্রুটি। ত্রুটি কার সাপেক্ষে? সঠিক মানের সাপেক্ষে। তাহলে সঠিক মানের সাপেক্ষে আমরা যতটুকু ত্রুটি পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। সঠিক মানের সাপেক্ষে আমরা যতটুকু ত্রুটি পাচ্ছি সেটাই হচ্ছে কি? আপেক্ষিক ত্রুটি। তাহলে সঠিক মানটা নিচে, ত্রুটিটা উপরে, ডেল্টা এক্স বাই এক্স। তার মানে গড় চরম ত্রুটি, গড় চরম ত্রুটি ও সঠিক মানের অনুপাত, সঠিক মানের অনুপাত, অনুপাতই হলো, অনুপাতই হলো আপেক্ষিক, আপেক্ষিক ত্রুটি। আচ্ছা, এই আপেক্ষিক ত্রুটি বার করলাম, অনুপাত উপরে কি? চরম ত্রুটি, যার একটা একক আছে।
সঠিক মান তারও একটা একক আছে। দুটি একই রাশি, দৈর্ঘ্য হলে উপরে দৈর্ঘ্য নিচে দৈর্ঘ্য, সময় হলে উপরে সময় নিচে সময়, ক্ষেত্রফল হলে উপরে ক্ষেত্রফল নিচে ক্ষেত্রফল। অর্থাৎ এই যে অনুপাতটা এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত। এই যে আমরা অনুপাতটা পাচ্ছি এটা সমজাতীয় রাশির অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত। আচ্ছা, সমজাতীয় রাশির অনুপাত হলে তাহলে একক একক মাত্রা মাত্রা সব তো কেটে যাবে, কেটে গিয়ে শুধুমাত্র কি পাবো? সংখ্যা। তাহলে এই যে আপেক্ষিক ত্রুটি, এই আপেক্ষিক ত্রুটি কিন্তু এককহীন, এ কিন্তু কোনো একক থাকবে না। তাহলে আপেক্ষিক ত্রুটি একটি এককহীন সংখ্যা মাত্র, একক নেই, শুধুমাত্র সংখ্যাকে বোঝায়। কার কার সংখ্যা? গড় চরম ত্রুটি এবং সঠিক মানের যে অনুপাত করলে যে সংখ্যাটা আমরা পাবো সেটাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটি, রিলেটিভ এরর বা ফাংশনাল এরর। ফ্র্যাকশনাল এরর দুটি সমজাতীয় রাশির অনুপাত। ব্যাস, এই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। বোঝা গেল মনে হয়? আমার যতদূর ধারণা তোমরা হয়তো সহজভাবে জিনিসটাকে বুঝতে পারছো। আর একটু ভালো করে মন দিয়ে দেখো, পুরো ভিডিওটা দেখো, দেখলে আরো পরিষ্কার হবে। আমরা এসেছি কোথায়? এখনো পর্যন্ত আছি কোথায়? আপেক্ষিক ত্রুটি, ভগ্নাংশ ত্রুটিতে আছি। এখন আমাদের পার্সেন্টেজ ত্রুটি বার করতে হবে, পার্সেন্টেজ এরর। আচ্ছা, আপেক্ষিক ত্রুটিটা আর একটা কথা বলে দিই, আপেক্ষিক ত্রুটিটা কি জিনিস, এর অর্থ কি? আপেক্ষিক ত্রুটির অর্থ কি? না, এর অর্থ হচ্ছে সঠিক মানের তুলনায় কতটা ত্রুটি। এটার অর্থ কি? এই যে আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটির অর্থ কি? এর অর্থ হচ্ছে সঠিক মানের তুলনায়, সঠিক মানের তুলনায়, সঠিক মানের তুলনায় কতটা ত্রুটি, কতটা ত্রুটি। তাই হচ্ছে আপেক্ষিক, সঠিক মানের সাপেক্ষে কতটা ত্রুটি। বারবার করে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপেক্ষিক ত্রুটি মানে সাপেক্ষে, কার সাপেক্ষে? সঠিক মানের সাপেক্ষে আমাদের কতটা ত্রুটি, অর্থাৎ গড় চরম ত্রুটিটাকে ভাগ করব আমরা সঠিক মান। হয়ে গেল আমাদের আপেক্ষিক ত্রুটি। এখন আমরা বার করব শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরর। শতকরা ত্রুটি কি বার করব? শতকরা ত্রুটি বা হচ্ছে আমাদের পার্সেন্টেজ এরর, এটা বার করব। শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরর। শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর কিভাবে পাবো? এটার অর্থ কি আছে একটুখানি মানে এটা বোঝার চেষ্টা করি। অর্থটা কি? এই শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এররের অর্থ হচ্ছে, বলতে বোঝায়, কি বোঝায়? সঠিক মানের তুলনায়, সঠিক মানের তুলনায়, সঠিক মানের তুলনায় কত শতাংশ ত্রুটি। সঠিক মানের তুলনায় কত শতাংশ ত্রুটি, মানে সঠিক মানের সাপেক্ষে কত শতাংশ ত্রুটি, তাই হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। আচ্ছা, সঠিক মানের তুলনায় যত ত্রুটি সেটা তো আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটির সঙ্গে যদি আমরা 100 গুণ করে দিই তবে শতকরা ত্রুটি পাবো। কি বললাম? যে সঠিক মানের তুলনায় যতটা ত্রুটি থাকে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আর সঠিক মানের তুলনায় যত শতাংশ ত্রুটি থাকে সেটা শতকরা ত্রুটি। আবার একবার বলছি, ভালো করে শোনো। সঠিক মানের তুলনায় যতটা ত্রুটি থাকবে সেটা আপেক্ষিক ত্রুটি, সঠিক মানের তুলনায় যত শতাংশ ত্রুটি থাকবে সেটা শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর আমরা পাবো কি করে? শতকরা ত্রুটি সমান আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি ইন্টু 100। কত শতাংশ রয়েছে? 100। আপেক্ষিক ত্রুটির সূত্র কি পেয়েছি আমরা? ডেল্টা এক্স, অর্থাৎ গড় চরম ত্রুটি ডিভাইড বাই সঠিক মান এক্স ইন্টু 100। এই হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। আচ্ছা, শতকরা ত্রুটির কি কোনো একক থাকবে বলে মনে হচ্ছে? আপেক্ষিক ত্রুটি তো কোনো একক ছিল না, তাই তো? দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ার কারণে আপেক্ষিক ত্রুটির কোনো একক নেই। তার সঙ্গে একটা সংখ্যা 100 গুণ হয়েছে, 100 তো একটা সংখ্যা, তার তো কোনো একক নেই। তাহলে শতকরা ত্রুটি কিন্তু একটি এককহীন, একক নেই, এর পাশে কোনো একক লেখা যাবে না।
শুধু পার্সেন্টেজ চিহ্ন দ্বারা আমাদেরকে তা লিখতে হবে। এই হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, শতকরা ত্রুটি আর আপেক্ষিক ত্রুটি যেন না গুলিয়ে যায়। আপেক্ষিক ত্রুটি মানে সঠিক মানের তুলনায় যতটা ত্রুটি রয়েছে, গড় চরম ত্রুটিকে সঠিক মান দিয়ে ভাগ, আপেক্ষিক ত্রুটি পাওয়া গেল। শতকরা ত্রুটি কি, সঠিক মানের তুলনায় যত শতাংশ ত্রুটি, অর্থাৎ আপেক্ষিক ত্রুটির সঙ্গে 100 গুণ করলে যে রাশিটি আমরা পাবো সেটাই হচ্ছে তার শতকরা ত্রুটি। এই হচ্ছে আমাদের এরর ক্যালকুলেশন, এরর ইন মেজারমেন্ট, ত্রুটির গণনা গেল। আমরা একটা উদাহরণ নিয়ে একটুখানি দেখি এই শতকরা ত্রুটিটা, আপেক্ষিক ত্রুটি বা অন্যান্য যে মানগুলো আছে, আমরা গাণিতিক ক্যালকুলেশন, গাণিতিক উদাহরণ একটা নেবো, সেখান থেকে এবারে সবকটাকে আমরা বোঝার চেষ্টা করব। কিভাবে বোঝার চেষ্টা করব, আমরা যে কোনো একটা দণ্ড, আমি কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য, একটি দণ্ডের দৈর্ঘ্য 4 বার পরিমাপ করা হয়েছে, 4 বার পরিমাপ করা হলো, 4 বার পরিমাপ করা হয়েছে। কি পাচ্ছি 4 বার পরিমাপে? প্রথমবারে পেলাম 25.2 সেমি, প্রথমবার মেপেছি, প্রথমবার মেপে ফিতে দিয়ে প্রথমবার মেপে পেয়ে গেছে 25.2। তারপরের বারে পেয়েছি আমরা 25.4 সেমি, তারপরের বারে পেয়েছি 25.3 সেমি। কটা মান নিলাম? 3টে, 25.3। আর একটা কি নেবো? আর একটা আমি নিচ্ছি 25.5 সেমি। এই হচ্ছে 4 বার মান নেওয়া হয়েছে। এগুলো তো পরিমাপগত মান, পরিমাপ করে পেয়েছি, এগুলো কি সঠিক মান? নয়। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব সঠিক মানটা কি করে পাবো। সঠিক মান, সঠিক মান অর্থাৎ x ইকুয়ালস টু, সঠিক মান পাওয়ার নিয়ম কি না, আমরা পরিমাপ করে যতবার মান পাবো, যতগুলো মান পাবো, সবগুলোকে সমষ্টি করে যতবার মাপ নিয়েছি ততবার যত সংখ্যা দিয়ে ভাগ। তো এখানে আমি কতবার মাপ নিয়েছি? 4 বার মাপ নিয়েছি, 4 বার, তাহলে নিচে 4 দিয়ে ভাগ করতে হবে। কাকে ভাগ করবো? 4 বার ধরে যে কটা আমরা মান পেয়েছি তাদের সমষ্টি। 25.2 যোগ 25.4 যোগ 25.3 যোগ 25.5 সমান কি? এত একক কি হবে? সেমি এককে ছিল, সেমি একক রয়েছে, থাকবে। এটাকে ভাগটা করলে তোমরা একবার ক্যালকুলেটারে মেরে দেখে নেবে আমি ঠিক করছি কিনা, ভুল হলেও হতে পারে। 25.35 সেমি, তাহলে সঠিক মানটা কত? 25.35 সেমি। এই হচ্ছে আমাদের সঠিক মান। ওই যে দণ্ডের দৈর্ঘ্য, রডের দৈর্ঘ্যটা আমরা নিয়েছিলাম, তার সঠিক মান কত? 25.35 সেমি। এইখানে একটা কথা জেনে রাখা ভালো, যত বেশি বার আমরা মাপ নেবো, যত বেশি বার গড় মান পাবো, সেটা কিন্তু মানটা তত বেশি সঠিকের দিকে যাবে। যত কম মান নেব তত বেশি ভুল আসবে। তাহলে ভুল কমাতে গেলে আমাকে বেশি সংখ্যক বার মাপ নিতে হবে। এখানে 4 বার নিয়েছি, যতটা আমি সঠিকের কাছে যেতে পেরেছি, 10 বার মাপ নিলে আমি আরেকটু বেশি সঠিকের কাছে পৌঁছাবো। 20 বার মাপ নিলাম, তাহলে আরো একটু বেশি সঠিকের কাছে আমরা পৌঁছতে পারবো, সঠিক মানটা পেলাম। চরম ত্রুটি, গড় চরম ত্রুটি পরে বার করছি। চরম ত্রুটি, চরম ত্রুটি অর্থ কি? চরম ত্রুটি মানে কি, কি করে পাওয়া যায়? পরিমাপ করে মান এবং সঠিক মানের যে বিয়োগফল, তাই হচ্ছে চরম ত্রুটি। তাহলে প্রথমবারে ডেল্টা x1 সমান কত পেয়েছিলাম পরিমাপ করে? 25.2, আর সঠিক মান পেলাম 25.35, এত সেমি সমান। আচ্ছা, এই বিয়োগফলটা নিশ্চয়ই মাইনাসে আসবে, আমরা কি করব? মড নিয়ে নেব। মড নিয়ে নিলে কি দাঁড়াবে? 0.15 সেন্টিমিটার, 0.15 সেন্টিমিটার প্রথমবারের ক্ষেত্রে। দ্বিতীয়বারের ক্ষেত্রে আমরা চরম ত্রুটি কত পাবো? ডেল্টা x2 ইকুয়ালস টু মড অফ 25.4 বিয়োগ সঠিক মান 25.35 সমান, সেক্ষেত্রে কি হবে? 0.05 সেন্টিমিটার। 3 নম্বর বারে আমরা কত পাবো? ডেল্টা x3 ইকুয়ালস টু মড অফ 25.3 বিয়োগ 25.35, মড নিচ্ছি কারণ মাইনাস এলে সেটা মাইনাসটা থাকবে না, প্লাস হয়ে বসবে। বিয়োগ করলে কত হবে? 0.05 সেন্টিমিটার। আরেকবার মাপ নেবো, আরেকবার কোনটা নেবো? 25.5 রয়েছে 4 নম্বর বার, ডেল্টা x3 ডেল্টা x4, সেক্ষেত্রে মড অফ 25.5 বিয়োগ 25.35 করলে কত হবে? 0.15
সেন্টিমিটার। এই যে যেগুলো পেয়েছি প্রত্যেকটা বারে প্রতিটি বারে পাওয়া চরম ত্রুটির মান। আমরা বার করব গড় চরম ত্রুটি। গড় চরম ত্রুটি, গড় চরম ত্রুটি পাবো কি করে? গড় চরম ত্রুটি, গড় চরম ত্রুটি সমান, নিয়ম কি? যতবার আমরা ত্রুটি পেয়েছি চরম ত্রুটিগুলো তাদের সমষ্টি, ডিভাইড বাই কবার নিয়েছিলাম মাপ? 4 বার, ডিভাইড বাই 4 মানে হচ্ছে দাঁড়াবে আমার 0.15 প্লাস 0.05 প্লাস 0.05 প্লাস 0.15 ডিভাইড বাই 4। এইটা করলে কত দাঁড়াবে? এইটা ক্যালকুলেশন করলে হয়তো দাঁড়াবে 0.10 গড় চরম ত্রুটি এত সেন্টিমিটার। তাহলে গড় চরম ত্রুটি পেলাম। এবারে গড় চরম ত্রুটি থেকে আমরা যাব কোথায়? আপেক্ষিক ত্রুটি দেখবো এবারে, রিলেটিভ এরর। এটা অ্যাবসলিউট এরর গেল, মিন অ্যাবসলিউট এরর আমরা বার করলাম, মানে গড় চরম ত্রুটি। এবারে আমরা কি বার করব? রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ এরর, রিলেটিভ এরর, আপেক্ষিক ত্রুটি কি করে পাবো? আপেক্ষিক ত্রুটির নিয়ম কি? আপেক্ষিক ত্রুটি সমান কি? আপেক্ষিক মানে সঠিক মানের সাপেক্ষে যতটা ত্রুটি। সঠিক মান কত পেয়েছিলাম যেন আমরা? সঠিক মান ছিল হচ্ছে 25.35, এটা ছিল আমাদের সঠিক মান। এই সঠিক মানের সাপেক্ষে কতটা চরম ত্রুটি পেয়েছি? গড় চরম ত্রুটি 0.10। এত সেমি, নিচেও সেমি, একক থাকে না। এইটাকে ভাগ করলে আমাদের দাঁড়ায় 0.00395। এটাকে ভাগ করলে কি দাঁড়াবে? 0.00395। তাহলে আপেক্ষিক ত্রুটিটা কি করে পেলাম? গড় চরম ত্রুটি যেটা ছিল তাকে সঠিক মান দিয়ে ভাগ করেছি, অর্থাৎ সঠিক মানের সাপেক্ষে কতটা ত্রুটি পাওয়া গেল তাই হচ্ছে আপেক্ষিক ত্রুটি, যার পাশে কোনো একক হবে না, কারণ আপেক্ষিক ত্রুটির কোনো একক নেই। শতকরা ত্রুটি কি? শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর। এটা পাবো কি করে পার্সেন্টেজ এরর? না, পার্সেন্টেজ এরর মানে কি বলেছিলাম না, পার্সেন্টেজ এররের অর্থ হচ্ছে সঠিক মানের তুলনায় কত শতাংশ ত্রুটি রয়েছে, সঠিক মানের তুলনায় কত শতাংশ ত্রুটি। অর্থাৎ আপেক্ষিক ত্রুটির সাথে আপেক্ষিক ত্রুটি যা বেরিয়েছিল, আপেক্ষিক ত্রুটি ইন্টু 100, এই আমাদের করতে হয়। আপেক্ষিক ত্রুটি এখানে আমরা কত পেয়েছি এই সংখ্যাটা? তাহলে 100 গুণ করলে কি হবে? 2 ঘর দশমিক ডান দিকে 0.395। এই হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। হলো। এই যে আমরা আজকের ক্লাসটা আমাদের, সেখানে কি হলো? ত্রুটি কয় প্রকার, কিভাবে ত্রুটি পরিমাপ করি, প্রত্যেকটার অর্থ কি, কিভাবে তাদেরকে চিহ্ন দ্বারা লেখা হয়, এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে একটু প্র্যাকটিস করলে। এর উপরে, এই ত্রুটির উপরে এই ক্লাসে আমি আর কোনো রকম অঙ্ক করছি না। অঙ্ক আমরা করব, তবে সেটাকে আমরা কি করব, কয়েকটা দিন পরে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি যখনই এই অঙ্কগুলো করবো 2-1 দিনের ভিতরে, তখন তোমাদের কাছে সেই সম্বন্ধীয় যে অঙ্কগুলো আমরা করবো, এই রিলেটেড যে অঙ্কগুলো করবো তা তোমাদের কাছে চলে যাবে। এবং এইচএস এর সিলেবাস অনুযায়ী এবং নিটের সিলেবাস অনুযায়ী যে অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আমাদের আসে, যেই ধরনের টাইপের আমাদের আসে, সেই ধরনের টাইপের আমি অঙ্কগুলো আমি ইউটিউব চ্যানেলে ছাড়বো। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, খুব সহজেই তাহলে তোমাদের পেয়ে যাবে সেই অঙ্কগুলো। আর একটা কথা মনে রাখবে, এই যে এরর চ্যাপ্টার, এটা কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের চ্যাপ্টার নয়, এটা কিন্তু নিটেও কিন্তু 2-3টে কিন্তু কোশ্চেন কিন্তু আমাদের এই এরর থেকে থাকে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, যারা নিটের জন্য প্রস্তুতি নেবে তাদের জন্য খুবই উপকারী এই যে ক্যালকুলেশন আমরা করেছি, বা এই যে আমরা টপিকটা নিয়ে আজকে আলোচনা করলাম, এটা শুধুমাত্র এইচএস এর জন্য নয়, এটা কিন্তু নিতেও কিন্তু 2 থেকে 3টে কিন্তু কোশ্চেন এই এরর থেকে থাকবে। সুতরাং এররটাকে অবহেলা করলে হবে না।